মানুষ চা কখন খায়? সকালে। আমার বর খায় দুপুর 2টোর সময়, ভাত খাবার আগে। এই যে চা নিয়ে চললাম, দেখো গরম গরম চা। রান্না করে বসে আছি, ভাত খাবেন না, ঠিক আছে? উনি এখন যখন ওনার ইচ্ছা হয় তখন উনি খান। এই যে চা। খুব সমস্যা আমার। দেখো বেটা নাই বলে হাত দিতে পারলাম জানি কম্পিউটারে। না হাতই দিতে যায় না কম্পিউটার। এই যদি কিছু হয়ে যায় মাথা খেয়ে দেবো। এত কিছু রান্না করার পর এখন খাবে না। কখন রান্নায় বসেছি। আজকে কি কি রান্না করেছি দেখো। কালকে বলছে এক তরকারি ভাত করেছি, বেশি রান্না করিনি, তাই আজকে তার ডবল রান্না করালো। মানে খাক না খাক রান্নাটা করতে হবে আমাকে। খাবে এইটুকু, রান্না করতে হবে অনেক। দেখো করলা ভাজা, এখনো ভাজছি, এখনো হয়নি। করলা একদম কড়কড়ে করে ভাজা হবে, তারপরে খাবেন। এটা করেছি ভেন্ডি সর্ষে দিয়ে, সর্ষে একটু পোস্ত দিয়ে ভেন্ডি, এই একরকম হলো। বেশি কিছু রান্না করিনি। দেখো এই দেখো টক, চুনো মাছ, ছোট্ট ছোট মাছ। তো মাছগুলো এতটাই ছোট ছিল সেগুলো ভাজতে পারিনি, তাই কাঁচা মাছের টক করেছি। তেঁতুল ফুটিয়ে, এই তেঁতুল জল ফুটিয়ে ফোড়ন দিয়ে এই যে টক করেছি। আর করেছি একটু বড় বড় ছিল মায়া মাছগুলো, সেই মাছগুলো দিয়ে ওই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে এই যে ঝালদার মতো একটু করেছি। তো আর করেছে যে পাটের শাক। এই যে বললাম খাক না খাক রান্না আমাকে করতেই হবে এতগুলো। আর করেছি ইঁচড়ের তরকারি, ইঁচড়, সজনে ডাঁটা, সবকিছু দিয়ে তরকারি। ডিমটা দেখতে পাচ্ছ, মেয়ে ছোট মাছ খায় না, তাই মেয়ের জন্য ডিম করে দিলাম সিদ্ধ। যে ইঁচড়, আলু, সজনে ডাঁটা দিয়ে তরকারি করলাম। এই যে আমার খেপি।